তো দাদাকে আমরা এখন জিজ্ঞাসা করব শশা গাড়ে কিভাবে দাদা। শশাটা মোটামুটি এখানে ভেলি করতে হয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো এখানে এক দাদা শশা কাটতেছে, তো আপনাদেরকে আজকে দেখাবো যে শশা কী করে গাড়ে, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো ওই যে দাদা শশা কাটতেছে, তো দাদাকে আমরা এখন জিজ্ঞাসা করব শশা গাড়ে কিভাবে দাদা। শশাটা মোটামুটি এখানে ভেলি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সারটার দেওয়ার পরে চাষানোর আগে সার দিয়ে তারপরে ভেলি করতে হয়, এইভাবে যে মার্চিন বিছাতে হয়। হ্যাঁ আর এগুলা বাজারে পাওয়া যায় কিনতে। হ্যাঁ এই মার্চিন বিছানোর পরে হ্যাঁ মোটামুটি 1 সপ্তাহ রাখতে হয় ঢাইকে এইভাবে। হ্যাঁ তারপরে এরকম ফুটো করে ছোটো ছোটো, হ্যাঁ। তারপরে ফুটে ফুটে দানা দিতে হয়। আচ্ছা, দানাটা দেওয়ার একটু আপনি দেখাই দেন আমাদেরকে। এই যে দেখেন, এই যে এখানে মোটামুটি বেশি নিচে দেওয়া যাবে না, তাহলে পচে যাবে। এই যে আচ্ছা। মাটিতে রস যেরকম আছে যেখানে সেরকম হ্যাঁ করে দিতে হবে। ধরেন এই যে এখানে রস একটু বেশি আছে, হ্যাঁ এই যে এখানে দিয়ে দিলাম মাটিতে, হ্যাঁ। বাস এটা হয়ে গেল। আচ্ছা এটা মোটামুটি 1 সপ্তাহ পরে গাদায় যাবে, আচ্ছা। অঙ্কুর। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাইলাম আজকে কি করে শশা কাটতে হয়। সো কেউ যদি গাড়েন তাহলে পরে কমেন্ট করেন আমাকে, সো ভালো করে আমি আরও বলে দেবো আপনাদেরকে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।